প্রতিবেশী রাজ্য মণিপুরে বেশ কিছুদিন ধরেই কুকি এবং মৈত্রীদের জাতিগতভাবে ভাতৃজাতি ভাতৃ দাঙ্গা চলছে। সারা মণিপুরের একটা বিশেষ অংশ অশান্ত এবং বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে, কিছু লোককে খুন করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, পাশাপাশি অনেকেই আতঙ্কে গৃহছাড়া। তো আমাদের মণিপুর রাজ্যে এবং পার্শ্ববর্তী রাজ্যে যারা আমরা বসবাস করি, বিশেষ করে ত্রিপুরা, আমাদের এখানে মণিপুর সম্প্রদায়ে অনেকজন বাস করেন। মণিপুর এবং ত্রিপুরা অর্থের সঙ্গে আমাদের প্রত্যেকটি রাজ্যের একটা সৌভ্রাতৃত্ব আমাদের সঙ্গে আছে। তাদের এই দুঃসময় এই জাতিগত দাঙ্গা যেটা শুরু হয়েছে, আমাদের ভারত সরকার, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়তই চেষ্টা করছেন এই দাঙ্গা দমন করা এবং শান্তি ফিরিয়ে আনার জন্য। আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ভিজিট করেছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসও প্রতিনিয়তই যোগাযোগ রক্ষা করছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্রে, রাজ্য এবং তাদের যে বসবাসকারী, বিশেষ করে আমাদের রাজ্যের লোক এখানে আছেন, তারা ভারতবর্ষের লোক থাকেন, তাদের নিরাপত্তা, তাদের সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করছেন। এবং আমরা লক্ষ্য করেছি যে এখন এই দাঙ্গার জন্য কিছু কিছু মণিপুরের লোকজন বিভিন্ন রিলিফ ক্যাম্পে আছে। তাদেরকে সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের মণিপুরের রাজ্য সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টির থেকেও আমরা রিলিফ ফান্ড পাঠিয়েছিলাম কিছুদিন আগে। তো আজকে এখানে পুথিবা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই মণিপুরি যারা এই দাঙ্গায় যারা ক্ষতিগ্রস্ত বা বিভিন্ন রিলিফ ক্যাম্পে আছেন, তাদেরকে সহযোগিতা এবং মনোভাব প্রকাশ করে তাদের পাশে থাকার বার্তা হিসেবে কিছু মশারি এবং কম্বল, বেড কভার দেওয়া হচ্ছে। এটা তুলে দেওয়া হবে, মণিপুরে আজকে পাঠানো হবে। সেই কারণে আজকে অনুষ্ঠান। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের মেয়র কাউন্সিলর হিরালাল দেবনাথ মহোদয়, আমাদের মাননীয় কর্পোরেটর শান্তনু সাহা মহোদয়া, এই পুথিবা ওয়েলফেয়ার সোসাইটির মাননীয় সম্পাদক দীপক সিনহা সহ এই সোসাইটির যারা কর্মকর্তারা আছেন বা এই এলাকার যারা এই আসলে যারা জড়িত আছেন, প্রত্যেকেই সবাই চাইছেন মণিপুরে যাতে দ্রুত শান্তি ফিরে আসে, মণিপুরের এই দাঙ্গা যাতে ভাতৃঘাতী দাঙ্গা যেটা নিজেদের মতো হচ্ছে মৈত্রী এবং কুকির মধ্যে যাতে অতি সত্বর বন্ধ হয়ে যায় এবং শান্তির বাতাবরণ তৈরি হয়। আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার যেটা চাইছেন, প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেটা চাইছেন, আমরা রাজ্যবাসী কিন্তু আমাদের ভগবানের কাছে প্রার্থনা, পুথিবা লাইয়ের কাছে আমরা প্রার্থনা যে অতি সত্বর যাতে এই দাঙ্গা বন্ধ হয়, মণিপুরে শান্তি প্রতিষ্ঠা হয়, পুনরায় যাতে সকলেই মিলে একসঙ্গে আমাদের যে এক ভারত শ্রেষ্ঠ ভারত যে চিন্তা ভাবনায় সবাই এখন থাকতে পারি, সেদিকে লক্ষ্য রেখে আজকে একটা সহযোগী মনোভাব নিয়ে পুথিবা লাই এবং এখানে ওয়েলফেয়ার সোসাইটি তারা কিন্তু আজকে কিছু জিনিস তৈরি করছে। আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তাদের এই সুন্দর চিন্তা ভাবনার জন্য। মানুষের জন্য যখনই কোনো সময় আমরা আমাদের অন্য কোনো রাজ্য যখন আমরা কোনো দুঃসময় আসে বা দুর্যোগ আসে, আমরা কিন্তু শুধু এই দাঙ্গা নয়, আমরা যখন বন্যা হয়েছিল আসাম, শিলচর, আমাদের এখান থেকে কিন্তু প্রচুর সংখ্যক ত্রাণ সামগ্রী মানুষ তাদেরকে সহযোগী মনোভাব নিয়ে প্রেরণ করেছে। আগামী দিনেও এই ধরনের মানসিকতা তৈরি থাকবে। সমস্ত ভারতবাসী সব একসঙ্গে আমরা বসবাস করবো, সমস্ত আপত্তি বিপদের সঙ্গে সুখ দুঃখে আমরা একসঙ্গে কাজ করবো। এটারই একটা প্রতিফলন এই সামগ্রিক।